সান্ত্বনার বাণী শোনাচ্ছ কেন মা? আমি তো জানি নিয়তি নির্মম পরিহাসে আমার জন্ম, আর ভাগ্যে কুচক্রেই ঘোরায় আমার জীবন। না আকাশ, আকাশ কোনোদিন মেঘাচ্ছন্ন থাকতে পারে না। দুর্ভাগ্যের মেঘের বুক চিরে সৌভাগ্যের সূর্য একদিন উঠবেই উঠবে। কবে কবে সেদিন আসবে মা? তোর ডাক্তার কাকু তো বলেছে কলকাতা থেকে ফিরে এসে তোকে বিদেশে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। বলো না মা, বলো না, ডাক্তার কাকু কবে কলকাতা থেকে ফিরে আসবে? তোর ডাক্তার কাকু তো আজই ফিরে আসার কথা রে আকাশ। আমি একটু এগিয়ে গিয়ে দেখবো মা। না 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 বাবা, ডাক্তার কাকু সম্রাট দা আসছে কিনা? তোকে যেতে হবে না বাবা, যদি কোনো পথে দুর্ঘটনা ঘটে তাহলে? আমাদের জীবনে ঘটবে না সারোয়া, কারণ আমাদের জীবনটাতে একটা দুর্ঘটনা। একে একে তো তোমার এই অবস্থা হলো কি করে? আরে সারা শরীরে রক্ত বেরোচ্ছে কি করে? বসো বসো, এটা বসো বসো বসো। একটা মোটরসাইকেল আমার ধাক্কা দিয়ে পালিয়ে গেল। সে কি গো? কোথায় অ্যাক্সিডেন্ট হয়েছে বাবা? ওই মোড়ে সুভাষের দোকানের সামনে। সুভাষ আমাকে সেবা করে পাঠিয়ে। তাহলে বাজারের ব্যাগটা জানি না কোথায় পড়ে আছে, আমি জানি না। মা, তাহলে আমি বাজারের ব্যাগটা। না বাবা, না তোকে যেতে হবে না, আমি তোর বাবাকে ওষুধ খাইয়ে দেই, আমি নিজে যাবো। কেন মা? তোমাদের উপযুক্ত ছেলে হয়ে তোমরা আমার উপর কেন ভরসা করতে পারছো না? তবে কি আমি কুৎসিত কদর্য বলে? না না রে আকাশ, না। ও গাড়ি ঘোড়া রাস্তা যদি তোর কোনো বিপদ হয় তাহলে? হবে না মা, হবে না। সমাজ সংসারে দেখতে পাচ্ছ না সমাজের প্রয়োজনীয় মানুষগুলো একটার পর একটা মারা যাচ্ছে। আকাশ, আরে সমাজের মানুষ রূপী শয়তান আর জানোয়ার আর আমার মতো কিছু মানুষগুলো ঠিক বেঁচে আছে। আকাশ, তাই তো বলছি মা, আমি ব্যাগটা নিয়ে ঠিকই ফিরে আসবো। আকাশ, আকাশ, তুমি বাবাকে ওষুধ খাইয়ে রান্নার ব্যবস্থা করো, আমি একটু ব্যাগটা নিয়ে আসছি মা। আকাশ যাস না, আমার কথাটা শোন একবার। আকাশ, আকাশ, ছেলেটা যে সত্যি সত্যি চলে গেল, এখন কি হবে? যাতে শুরু যা, আর কতদিন ওকে আগলে রাখবে? আমার যে অবর্তমানে সংসারে দায় দায়িত্ব সবই তো পালন করতে হবে। ওগো, তুমি চুপ করো, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে। আজ তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার জন্য চট্টর ওষুধটা নিয়ে আসি, কেমন? শুয়ে থাকো, আমি এক্ষুনি আসছি। আর কোনো ওষুধ আমার কাজ করবে না। দুঃখ শুধু এটাই, ওই কুৎসিত কদাকার ছেলেটা নিয়ে তুমি কেমন ভাবে দিন কাটাবে? চোখ দুটো বুঝে আসছে। এটাই হচ্ছে অবনী রায়ের বাড়ি, কিন্তু কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই তো কে যেন ওখানে ঘুমাচ্ছে। এই হচ্ছে সেই অবনী রায়। কেউ কোথাও নেই। না না, সময় নষ্ট না করে আমাকে আমার কাজ শেষ করতেই হবে। অবনী রায়, কর্তব্যের নাক পাশে বন্দি এই রাজাকে তুমি তুমি ক্ষমা করো অবনী রায়, তুমি ক্ষমা করো। আমার হাত কাঁপছে কেন? আমি ছুরি বসাতে পারছি না কেন? এর আগে যে কোনো নির্মম কাজ করতে তো আমার হাত কখনো কাঁপেনি। তাহলে তাহলে আজ একটা সামান্য চাষির জন্য। এত কথা বলছো কেন বলো তো? তোমাকে তো বললাম চুপ করে শুয়ে থাকতে। এ কি? তুমি কোথা থেকে আসছো বাবা? কে তুমি? আমি না
না মানে আমি কলকাতা থেকে আসছি। কলকাতা থেকে আসছো? ওরে বাবা, সে তো অনেক দূরের পথ। নিশ্চয়ই তোমার খুব জল তেষ্টা পেয়েছে। দাঁড়াও বাবা, আমি ওকে ওষুধটা খাইয়ে দিই, তারপর তোমাকে আমি জল এনে দেবো, কেমন? তুমি একটু দাঁড়াও। ওগো ওগো, শুনছো? এই নাও তোমার ওষুধটা খেয়ে নাও। দেখো না, কলকাতা থেকে আমাদের এক ছেলে এসেছে, আমি তার জন্য জল আনতে যাবো। তুমি ওষুধটা চট করে খেয়ে নাও। ওঠো, এই ওঠো। ও শর্মা, হ্যাঁ, এই নাও, এই নাও। এই নাও। শর্মা, হ্যাঁ? ও ওষুধ খেয়েও কোনো স্বস্তি আসছে না। আহ! আহ! তুমি বসো বাবা, তুমি বসো। আমি তোমার জন্য জল নিয়ে এসেছি, কেমন? তুমি একটু শুয়ে থাকো, আমি ওই ছেলের জন্য জল আনতে যাচ্ছি, কেমন? না 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 না, কোনো মায়া মমতা স্নেহ আমার গায়ে কাঁটার আঁচড় কাটতে পারবে না। যে কোনো মূল্যে আমাকে আমার কাজ শেষ করতেই হবে। জল? না না, আমি কি করতে যাচ্ছি? একটা তৃষ্ণার্ত মানুষের মুখে আমি ছুরি বসাবো? না না, আমি কিছুতেই পারবো না। মা, ও মা, তাড়াতাড়ি জল নিয়ে আসুন, বাবা যেন কেমন করছে। ওসব কথা পরে থাকলে ওসব কথা পরে জানলে চলবে। মা, নিন বাবা, জলটা খেয়ে নিন। কে তুমি? আচ্ছা শর্মা, বলতে পারো এই জলটুকু খেয়ে আমি সুস্থ বোধ করছি কেন? ছেলের হাতে জল পেয়েছো যে? শর্মা, কি ছেলে? তুমি কি বলছো? আচ্ছা বাবা, তুমি কে? তোমার ছেলে? ডাক্তার বাবু, ছেলেকে চিনতে পারছো না? কি ডাক্তার বাবু? এই ব্যবস্থা করছিলাম, কিন্তু পথের কাটা সরাতে গিয়ে দিদি সাহেব যে তোমাকে এখানে পাঠাবে তা আমি আগে থেকে জানতাম রাজা। কিন্তু আপনাদের সঙ্গে তার কিসের শত্রুতা? 25 বছরের পুরনো রহস্যের চট এত তাড়াতাড়ি খোলা যাবে না রাজা। সময় বলে দেবে কেন তিনি আমাদের খুন করার জন্য তোমাকে এখানে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ বৌদি, খুন। শোনো রাজা, তোমার হাতে সময় 1 সপ্তাহ, সেই 7 দিন বাদে তুমি মুদ্রাম 4টে নির্দয় প্রাণ আমি তোমার হাতে তুলে দেবো। কিন্তু তার আগে তুমি ভেবে দেখো তো রাজা, তোমার বাবা একজন সমাজসেবক দেবদত্ত ঘোষাল রাজীবকে ব্যবসার দায়িত্ব দিয়ে কেন তোমাকে ডিভিশনের হাতে তুলে দিলেন? কেন তোমার হাতে ঝিনচচ্চড়ি? কোনো বাবা কি চায় তার ছেলের চরিত্রহীন বদমাইশ করো? আপনি চুপ করুন, চুপ করুন। কিন্তু ডাক্তার বাবু, আপনি এসব কথা কি করে জানলাম তাই না রাজা? সব প্রশ্নের উত্তর দেবো, সব রহস্যের সমাধান করবো 7 দিন পর। 7 দিন আমি অপেক্ষা করে দেখবো যে সম্রাট তার নিজের ভুল বুঝে আমার কাছে ফিরে আসে কিনা। সম্রাটকে আপনি চিনলেন কি করে ডাক্তার বাবু? সম্রাটকে তার বাবার চেয়ে কিরকম বেশি চিনবে রাজা? সম্রাট যে আমার একমাত্র ছেলে, আমার জীবন পথের দিশারি সূর্য। কি বলছো ডাক্তারি কাকু? সম্রাট তোমার ছেলে সূর্য? হ্যাঁ আকাশ, সম্রাট আমার সেই 25 বছর আগে হারিয়ে যাওয়া ছেলে। তুমি তাকে নিয়ে এলে না কাকু? আমি তাকে বুঝিয়ে বলবো। সেইখানে তাই রহস্য লুকিয়ে আছে বৌদি। তাই তো সে আমাকে বাবা বলে মানতে রাজি না। আমাকে তার কাছে নিয়ে চলো না কাকু, আমি তাকে বুঝিয়ে বলবো। না না আকাশ, না। শুধু
শুধু তোমাকে নয় আকাশ, ভালো করে শোনো, শুধু তোমাকে নয়, প্রয়োজন হলে তোমার বাবা ও মাকে নিয়ে যাবো। শোনো শোনো রাজা, আগামী 7 দিন বাদে তুমি মুচি ঘাটালে রাজাধানীর বাড়িতে হাজির থাকবে। সেখানে গিয়ে আমি তোমাকে সব বুঝিয়ে বলবো। এই রাজা বাদশাহ সম্রাট আর এই আকাশের জীবনের নিদারুণ পরিণতির জন্য তাই একজন এই সমাজের স্বনামধন্য ব্যক্তি কলির ভগবান। আমাদের সবাইকে একজোট হতে হবে আর ওই শয়তানদের সাউদার মুখোশ টেনে ছেড়ে ফেলে দিয়ে বজ্রনীতির কণ্ঠে ঘোষণা করতে হবে আমরা আমাদের সন্তান। আমরা আপসের সংগ্রাম করি ওই দেশদ্রোহীর সঙ্গে। স্বনামধন্য দেবদত্ত ঘোষালের পুত্রবধূ কিডন্যাপ হওয়ার পর 72 ঘন্টা পার হয়ে গেল, অথচ পুলিশ এখনো পর্যন্ত আর কোনো পুলিশ করতে পারলো না। এই অবদার্থগুলোকে সরকার যে কেন মাইনে দিয়ে পুষে রেখেছে, আর এই দেবদত্ত কেন সেই লক্ষ্মীর প্রতিমা সোনালীকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি স্যার। পুলিশ, সংবাদপত্র, রেডিও, টিভি সব জায়গাতে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, অথচ কোথাও কোনো খবর নেই। আচ্ছা স্যার, পর্দা কবে বাড়ি ফিরবেন? বেচারা দুর্ঘটনা অন্ধ হয়ে আজই বাড়ি ফিরে আসার কথা। আমি ভাবছি যে ফিরে এলে তাকে আমি কি জবাব দেবো। কি আর করবেন, বিপদ তো আর কাউকে যে বলে করে আসে না। আচ্ছা স্যার, তাহলে দিদিমণির জন্মদিনের অনুষ্ঠানটা আজকে কি বন্ধ করে দেবো? না না, তা কি করে সম্ভব? বাড়িতে অতিথিরা এসে গেছে, এই অবস্থায় অনুষ্ঠান বন্ধ করে দিলে আমার মান সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। ওরা আমার কিছু করার নেই ড্যাডি, কারণ আজকে আমার মানসিক অবস্থা একদম ভালো নেই। তাই আজকের এই জন্মদিনে আমি কিছুতেই কেক কাটবো না। তোমার মনের অবস্থা আমি বুঝতে পারছি মামনি, কিন্তু এদিকে সামাজিকতার কথা কত চিন্তা করতে হবে। আমি বলছিলাম কি স্যার, জন্মদিন অনুষ্ঠানটা একবার নমো করেই ছেড়ে দিন, তাহলে শ্যামা ফুল দুই বজায় থাকবে। বেশ, তোমরা সেই ব্যবস্থাই করো, আমি আর কিছু ভাবতে পারছি না। হে ঈশ্বর, আর কত পরীক্ষা দিতে হবে আমার, আর কত পরীক্ষা দিতে হবে। জীবনে যতই দুঃখ যন্ত্রণা আসুক না কেন মা, কর্তব্য কোনদিন কাউকে অব্যাহতি দেয় না। ড্যাডি, আমি চললাম অতিথি আপ্যায়ন করতে, যত তাড়াতাড়ি সম্ভব অনুষ্ঠানটা শেষ করা চাই। অনুষ্ঠানটা শেষ। ড্যাডি, আমিও তাহলে আসছি দিদিমণি। আমার শয়তান, আজ আমার জন্মদিন, তাই তুমি সমাজের নিষ্কৃতি পেয়ে গেলে, কিন্তু দ্বিতীয় দিন যদি তোমাকে এখানে দেখি না, তাহলে কিন্তু আমি তোমার চিতা জ্বালানোর ব্যবস্থাই করব। কি আপদ, কি বিপদ, আমি যাও, বেরিয়ে যাও বলছি। মাথাটা হেড করে এখান থেকে বেরিয়ে যাও। আউট, আই সে গেট আউট। ওরে বাবা রে, একেবারে কানের 12টা বাজিয়ে দিলে। কথাই বলে পুলিশে ছুলে 18 ঘা, বাঘে ছুলে 36 ঘা, আর এই সুন্দরী মেয়ে মানুষ ছুলে